নির্ভয়ে বলবো না স্যার, ইটসেলফই তো উনি ভয় দেখাচ্ছেন, উনি নিজেই তো ভয় দেখাচ্ছেন, জুজুর ভয় এনে দিলেন। যে সাংবাদিকরা আগে ভয়ের নামে এটা চালাইতো, এখন আপনি প্র্যাকটিক্যাল ভয় দেখালেন। মতো এগুলো আজ থেকে 20 বছর হলো, পরে হলো মিসট্রিটমেন্ট হবে, কি বলে মিস ইন্টারপ্রেটেড হবে। বলছেন গত 15 বছরে আমি শেখ হাসিনাকে যা ইচ্ছা তাই বলেছি, আমার কিছু হয়নি, কিন্তু এখন আমাকে ট্যাগ দেওয়া হচ্ছে। তো এবং আজকে মতিউর রহমান চৌধুরীর যে কথাটা আমি জ্যাক সুলিভানের, আমি জয়শঙ্কর মিটিংটার আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে যাই। সেটা হলো যে সচেতনভাবে সচেতনভাবে এড়িয়ে গেছে না বলে চাপে পড়ে এড়িয়ে গেছে, সেটা আমি বলতে চাই না। তবে আমি মনে করি বাংলাদেশের মিডিয়ার এটা একটা বড় দুর্বলতা যে তারা বাংলাদেশের জনগণকে অবহিত করে না হোয়াট ইজ হ্যাপেনিং। তারা একই অভিযোগ করেছে শেখ হাসিনার আমলে যে তারা এটা করতে পারে না, ওইটা করতে পারে না, কিন্তু আই হ্যাভ সিন ইন শেখ হাসিনার আমল যে every single word told by the foreigners, whatever it is, একটা ক্ষুদ্র একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও যদি বাংলাদেশ নিয়ে শব্দ বলে থাকে সেটা কিন্তু বাংলাদেশে প্রচার হয়েছে। আই হ্যাভ সিন ইট। বাংলাদেশে এই নিয়ে সংস্কার স্যাংশন আসতেছে, ওইটা নিয়ে এটা কি আমাদের বহুল আলোচিত ছিল না? প্রেস ক্লাবে তো আপনি বহুল আলোচিত ছিল, স্যাংশন আসতেছে, স্যাংশন আসতেছে, এটা তো কন্টিনিউ আলোচনা, কিন্তু কন্টিনিউ আলোচনা, কিন্তু কোনোদিন কোনো কর্মকর্তার মুখ দিয়ে স্যাংশন শব্দটা আপনি শুনেছেন যে বাংলাদেশে? কিন্তু আজকে দেখেন এই সেই কিন্তু ওই যে বলে না, বাঘ আইলো বাঘ আইলো বাঘ আইলো বলে চিৎকার করেছিলাম আমরা, সে বাঘের কিন্তু সন্ধান পাওয়া গেছে। অথচ সেই কথাটা কিন্তু এই বাঘ যখন সামনে এসে পড়ছে, এখন আর আপনি বলতেছেন না যে বাঘ কিন্তু আসছে আমাদের সামনে। এটা বাংলাদেশ মিডিয়ার শুধু নিজের দুর্বলতা না, আমি মনে করি সাংবাদিকদের এখানে দুর্বলতা না, এখানে একেবারে ওই যে কথা হইলো যে জাহাজের মালিকটা কে? সে আদার ব্যাপারী মালিক কি জাহাজের, নাকি আলু পটলের ব্যবসায়ী মালিক? বা যদি কি বলে অনেক উৎসাহী ব্যক্তিও মালিক হতে পারেন, কিন্তু উনি আদার ব্যাপারীদের মতোই আচরণ করতেছেন আসলে মিডিয়াতে। এবং আমাদের যে প্রফেশনাল যারা আছেন তারাও সবসময় নিজেকে সেলফ এডিট করে অন্যের উপর দোষ চাপাই দিয়ে নিজে যে কিছু করেন না সেটা কিন্তু চাপাই দিচ্ছেন অন্যের ঘাড়ে। মতিউর রহমান চৌধুরীর বক্তব্য আমি বলছি, আমি ওনাকে বড় ভাইয়ের মতো মনে করি, কিন্তু ওনার বক্তব্যটাও আমার মনে হচ্ছে যে উনি নিজেও সেলফ এডিটেড। উনি যে কথাটা বলেছেন, উনি তো সেটাই বলছেন না, কিন্তু উনি যে কথাটা বলেছেন যে আমি কি নির্ভয়ে বলবো না স্যার, এটি ইটসেলফই তো উনি ভয় দেখাচ্ছেন, উনি নিজেই তো ভয় দেখাচ্ছেন। মানে উনি ভয় পেয়েছেন, তার মানে তোমরা সবাই ভয় পাও। মতিউর রহমান চৌধুরী এটাই বলতে চেয়েছেন, আপনারা কেন এইভাবে নেন না যে মতিউর রহমান চৌধুরী কিন্তু বাংলাদেশের মুখপাত্র, এখন এই সরকারের মুখপাত্রের মতো। উনি ওই মুখপাত্রের মতো হয়ে উনি বলছেন যে আমি নির্ভয়ে বলবো না, ইয়েতে বলবো, এরা বলো আপনার আমরা আগের মতো কথা বলতে পারছেন। এটা তো আপনি মনে করাই দিলেন, আপনি জুজুর ভয় এনে দিলেন। যে সাংবাদিকরা আগে ভয়ের নামে এটা চালাইতো, এখন আপনি প্র্যাকটিক্যাল ভয় দেখালেন। মতিউর রহমান চৌধুরী বেসিক্যালি এই সরকারের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের ভয় দেখিয়েছে। আপনার প্লিজ এইভাবে খেয়াল করার চেষ্টা করেন যে কিভাবে সাংবাদিকদেরকে, এমনিতেই সাংবাদিকরা একটু ভীতু, এমনিতে সাংবাদিকরা টাকা পয়সা কামানোর দিকে তিনি তো আবার প্রেস সেক্রেটারিকে দেখিয়ে বলছেন, আমি প্রেস সেক্রেটারিকে সামনে রেখেই বলছি অনেক তথ্য আমাদের কাছে আছে কিন্তু আমরা লিখতে পারতেছি না। উনি এই কথাটা বলছেন মানে কি অন্য, আমি মনে করি ইন্টারপ্রিটেশন যদি আপনি এইভাবে করেন যে প্রেস সেক্রেটারির সামনে আমি বলছি তোমরা কিন্তু কিছু লিখতে পারবা না, কথাটা যদি আমি ইন্টারপ্রিট করি এইভাবে, হোল সমাজকে উনি জানিয়েছেন যে প্রেস সেক্রেটারি কিন্তু এখানে আছে, তোমরা কিন্তু এভাবে করতে পারবা না, মানে আমি করতে পারতেছি না মানে তোমরা কেউ করতে পারবে না, আমার কাছে তথ্য আছে, আমি তথ্য প্রচার করতে পারছি, তোমরাও করতে পারবে না। দিস ইজ নট দিস। উনি তো নেগেটিভলি, ওনার যদি মনে কোনো সৎ উদ্দেশ্যও থাকে ওনার এই কথাগুলো নেগেটিভলি হলো সারা সাংবাদিক সমাজে প্রচারিত হয়েছে। আপনি খেয়াল করে দেখেন ওনার বক্তব্যের সবচেয়ে বেশি বিষয় যে এই জিনিসটা, আরো একটা জিনিস আছে, উনার কোন লাইনটা সবচেয়ে বেশি উনি খেয়াল করেন না যে ওনাকে কিভাবে উদ্ধৃত করা হচ্ছে অ্যান্টি বাংলাদেশি। উনি নিজেই তো অ্যান্টি বাংলাদেশের মতো করে ওনাকে প্রচার করা হয়েছে। যেমন ধরুন উনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বা ইতিহাস বিজয় উৎসবেরই ঠিক নাই। আসলে কিন্তু উনি এই কথাটা বলেন না, উনি প্রেক্ষাপটের বর্ণনা করতে গিয়ে কথাটা বলছেন, কিন্তু উনি নিজেই কিন্তু তাদের ইয়ের ভিতরে চলে গেছেন, মানে ফাঁদে পা দিয়ে উনি কিন্তু কথাটা বলেছেন। এখন উনি কিন্তু আজকে মতিউর রহমান চৌধুরী কিন্তু কোনো না কোনো দিন, যদি কোনোদিন ওনাকে উত্তর দিতে হয়, ওনাকেও কিন্তু উত্তর দিতে হবে যে উনি বাংলাদেশের ফুয়াদের মতো, ব্যারিস্টার ফুয়াদ যেমন বাংলাদেশের বিজয় দিবস মানে না, হ্যাঁ, সেরকমই উনাকেও কিন্তু একদিন উদ্ধৃত করা হবে। উনিও বলেছেন বাংলাদেশ স্বাধীনতার ইতিহাসেরই ঠিক নেই। বলেন না এটা আসবে না? আসবে তো নাকি?
কোনো না কোনো ছেলে মেয়ে ভবিষ্যতে 20 বছর পরে তাকে এইভাবে উদ্ধৃত করে, তখন মতিউর রহমান চৌধুরী থাকবেন না যে আমি এটা বলেছিলাম এই প্রেক্ষাপটে। সো আমাদের সাংবাদিক নেতা বা সাংবাদিক সমাজে যারা লিড করেন তাদের কথাবার্তা বলতে সাবধান হওয়া উচিত, ভয় দেখানো উচিত না। উনি যদি ভয় পান তাহলে সকল সাংবাদিক তো ভয় পাইছে, একদম উনিই ভয় আমরা পাইছে। মতি ভাইয়ের প্রতি আমার সমস্ত শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে মতি ভাই যে কথাগুলো বলেছেন এগুলো আজ থেকে 20 বছর হলো পরে হলো মিসট্রিটমেন্ট হবে, কি বলে মিস ইন্টারপ্রেটেড হবে। আর ওনার মুখ দিয়ে কিন্তু আসলেই এই ওনাকে যেহেতু সবাই জানে যে উনি এই সরকারের সাথে ওনার খুব ঘনিষ্ঠতা, উনি 5 তারিখ পর্যন্ত দেশে আসতে পারেন না, অনেক কিছু কাহিনী আছে। সেই কাহিনীর কারণে উনি কিন্তু যে কথাগুলি বলেন এই কথাগুলোতে সাংবাদিক সমাজের উপর প্রভাব বিস্তার করে। সো ওনার এই ধরনের কথাবার্তা বলতে সাবধান হওয়ার, বা উনি না ওনার মতো সবারই হওয়া উচিত।